বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, জীবনে এই তিন ধরনের মানুষ আপনাকে প্রতারিত করবে। এদের উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করবেন না। অনেকদিন আগের কথা, একটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার অবস্থার এতটাই করুণ অবস্থা ছিল যে পরিবারের জন্য দিনে 2 বেলা খাবার জোগাড় করাও তার পক্ষে সম্ভব ছিল না। একদিন সে অর্থ উপার্জনের ইচ্ছা নিয়ে নিজের গ্রাম ছেড়ে অন্য একটি রাজ্যের পথে যাত্রা শুরু করল। যাওয়ার সময় সে প্রয়োজনীয় কিছু সামগ্রী সঙ্গে নিল। পথে চলতে চলতে একটি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে গিয়ে সে একটি কুয়ো দেখতে পেল। কুয়ো দেখে তার প্রবল তৃষ্ণা পেল। কুয়োর ভিতরে উঁকি দিয়ে দেখল সেখানে একটি সিংহ, একটি বানর, একটি সাপ এবং একজন মানুষ আটকা পড়ে রয়েছে। উপর থেকে একজন মানুষকে দেখতে পেয়ে সিংহটি চিৎকার করে বলল, ও ভাই, তুমি কে? তুমি খুবই ভালো সময়ে এখানে এসেছো। দয়া করে আমাকে এই কুয়া থেকে বাইরে নিয়ে যাও। আমি অনেকদিন ধরে এখানে আটকা পড়ে আছি। আমার উপকার করো ভাই। সিংহের এই অনুরোধ শুনে ব্রাহ্মণ বলল, সিংহ, তুমি কি আমাকে বোকা ভাবছো? আমি যদি তোমাকে মুক্ত করি, তুমি কি আমাকে মেরে ফেলবে না? তুমি তো হিংস্র জন্তু, স্বভাবেই আমার শত্রু। আমি তোমার উপর কিভাবে বিশ্বাস করব? তখন সিংহটি বলল, ওহে ভালো মানুষ, আমি নিজেই তো বিপদে পড়ে আছি। কেন আমি তোমার ক্ষতি করব? শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করছো। দয়া করে আমাকে সাহায্য করো। সিংহ বারবার প্রার্থনা করতে থাকল। তখন দরিদ্র ব্রাহ্মণের মনে তার প্রতি দয়া এল। সে ভাবল, পরোপকার তো সর্বদাই পুণ্যের কাজ। সিংহটি আবার বলল, ভাই, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার কোনোভাবেই ক্ষতি করব না। আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বলে চিন্তাভাবনা করে ব্রাহ্মণ একটি দড়ি ফেলে সিংহটিকে কুয়ো থেকে বের করে দিল। কুয়োর বাইরে বেরিয়ে আসার পর সিংহটি ব্রাহ্মণকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। আমি পাহাড়ের ওপারে থাকি। যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো, তবে আমার কাছে চলে এসো। আমি যতটা সম্ভব তোমার সাহায্য করব। এরপর কুয়োর ভেতর থেকে একটি বানরের আওয়াজ শোনা গেল। বানরটি বলল, ওহে ভালো মানুষ, আমাকেও এই কুয়ো থেকে বাইরে বের করো। আমি চিরকাল তোমার ঋণী থাকব। ব্রাহ্মণ আবারও দড়ি ফেলে বানরটিকেও কুয়ো থেকে বের করে দিল। বানরটি বেরিয়ে এসে তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি পাহাড়ের পেছনে একটি বাগানে থাকি। যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয়, তবে আমার কাছে চলে এসো। আমি অবশ্যই তোমার সাহায্য করব। এই কথা বলে বানরটি সেখানেই দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটি সাপের আওয়াজ এলো। সাপটি বলল, ওহে ব্রাহ্মণ দেবতা, যেমন তুমি সিংহ এবং বানরকে বের করেছ, তেমন আমাকেও বের করো। আমার উপর একটি উপকার করো। ব্রাহ্মণ তৎক্ষণাৎ বলল, না বাবা না, তুমি তো সাপ, তুমি যদি আমাকে ছোবল দাও। সাপটি বলল, আরে হো ভাই, এই কেমন কথা? কোনো সাহায্যকারীকে কেউ কি ক্ষতি করে? আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ছোবল দেব না। ব্রাহ্মণ বলল, না ভাই, আমি তোমার উপর বিশ্বাস করতে পারি না। তবুও সাপটি বারবার প্রার্থনা করল এবং বলল, দয়া করে আমায় কুয়ো থেকে বের করো। আমি তোমাকে কিছু করব না, তুমি আমাকে বিশ্বাস করো। অবশেষে ব্রাহ্মণের মনে দয়া এলো। সে সাপটিকেও কুয়া থেকে বের করে দিল। সাপটি কুয়ো থেকে বের হয়ে ব্রাহ্মণকে ধন্যবাদ জানিয়ে বলল, ভাই, যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো, তবে আমাকে স্মরণ করো। আমি সঙ্গে সঙ্গে এসে তোমার সাহায্য করব। মানুষটি চলে যাওয়ার পর ব্রাহ্মণ নিজের ঝোলা থেকে লোটা বের করল এবং কুয়ো থেকে জল নিয়ে পান করল। তারপর সে নিজের পথে রওনা দিল। অনেকক্ষণ হাঁটার পর সে একটি শহরে পৌঁছালো। শহরে পৌঁছে ব্রাহ্মণ একটি চাকরির খোঁজ শুরু করল। সে খুবই দরিদ্র অবস্থায় ছিল। একসময় সে একটি ধনী ব্যবসায়ীর দোকানে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারবেন? আমি সম্পূর্ণ সততা এবং পরিশ্রমের সঙ্গে আপনার কাজ করে দেব। ব্যবসায়ী তার কথা শুনে বলল, ক্ষমা করবেন, আমার কাছে কোনো খালি জায়গা নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। ব্রাহ্মণ হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। এরপর সে শহরের বিভিন্ন জায়গায় চাকরির জন্য অনেক চেষ্টা করল, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে ছিল না। তখন ব্রাহ্মণ ভাবতে লাগলো, এখন আমি স্ত্রী সন্তানদের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার মতো হতভাগার জন্য বেঁচে থাকার কোনো অর্থ নেই। আত্মহত্যাই বোধ হয় আমার সবচেয়ে ভালো পথ। এইভাবে হতাশ হয়ে ব্রাহ্মণ আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল সিংহ, বানর, সাপ আর সেই স্বর্ণকারের কথা। সে ভাবল, না, একবার তাদের কাছে চেষ্টা করে দেখি, হয়তো তারা আমার কোনো উপকার করতে পারবে। বন্ধুরা, ব্রাহ্মণ আত্মহত্যার চিন্তা ত্যাগ করল। সবার আগে সে বানরের কাছে গেল। বানর তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে হাসি মুখে বলল, আরে, আপনি এসেছেন? এই যে আমার জন্য বড় আনন্দের কথা। বসুন,
কিছু খান। এরপর বানর গাছ থেকে মিষ্টি ফল পেড়ে ব্রাহ্মণকে খাওয়ালো। ব্রাহ্মণের চোখে জল চলে এলো। ব্রাহ্মণ বলল, বানর ভাই, তুমি সত্যিই আমার বড় উপকার করেছ, কিন্তু আমি সিংরাজের সঙ্গে দেখা করতে চাই। তুমি কি আমাকে তার ঠিকানা বলতে পারবে? বানর হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি পাহাড়ের নিচে চলে যাও, পাহাড়ের ওপারে সিংরাজের বাস, তিনি তোমাকে নিশ্চয় সাহায্য করবেন। বানর বলল, প্রথমে তুমি সিংরাজের গুহা পাবে, সেখানে চলে যাও। এই কথা শুনে ব্রাহ্মণ সেখান থেকে রওনা দিল এবং অনেক পথ পাড়ি দিয়ে সিংহের গুহার কাছে পৌঁছালো। যখন সে গুহার সামনে পৌঁছালো, সিংহ আনন্দে এগিয়ে এসে তাকে স্বাগত জানিয়ে বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে, বলো বন্ধু, আমি তোমার জন্য কি করতে পারি? তখন ব্রাহ্মণ বলল, ভাই, আমি খুব গরিব, যদি কোথাও থেকে কিছু ধন পাই তবে বাড়ি ফিরে যাব, অন্যথায় আমার জন্য আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সিংহ এই কথা শুনে বলল, বন্ধু, এত হতাশ হও না, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সিংহ তার গুহার ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর সিংহ গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে সোনার একটি রত্নখচিত হার। সিংহ সেই হারটি ব্রাহ্মণের হাতে দিয়ে বলল, নাও বন্ধু, এই হারটি বিক্রি করো, তুমি ভালো অর্থ পাবে এবং তোমার সমস্ত দারিদ্র্য দূর হয়ে যাবে। সিংহের কাছ থেকে হারটি নিয়ে ব্রাহ্মণ আনন্দে সিংহকে ধন্যবাদ জানিয়ে বলল, সত্যি তুমি তোমার কথা রেখেছ, তুমি প্রকৃত বন্ধু। কথা বলে ব্রাহ্মণ সিংহকে বিদায় জানিয়ে রত্ননগরের পথে রওনা দিল। ফিরে আসার সময় ব্রাহ্মণ আনন্দে আত্মহারা ছিল। তার মনে হচ্ছিল, শেষ পর্যন্ত আমার যাত্রা সফল হয়েছে। এই রত্নখচিত হারটি ভালো দামে বিক্রি করে আমি বাড়ি ফিরে যাব, আমার পরিবার আবার সুখী হবে। ব্রাহ্মণ ভাবছিলেন, আমি বাড়ি ফিরে গেলে আমার স্ত্রী ও সন্তানরা কতটা খুশি হবে। এই হার বিক্রি করলে অনেক অর্থ আসবে, আর আমরা সুখে দিন কাটাবো। এমন চিন্তা করতে করতে তিনি পথ চলতে থাকলেন। হঠাৎ তার মনে পড়ল সেই স্বর্ণকারের কথা, যাকে তিনি কুয়া থেকে বাঁচিয়েছিলেন। ভাবলেন, আমি তো তার প্রাণ বাঁচিয়েছিলাম, নিশ্চয়ই সে আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। বন্ধুরা, এই সিদ্ধান্তে পৌঁছে ব্রাহ্মণ রত্ননগরে গিয়ে সরাসরি স্বর্ণকারের বাড়িতে হাজির হলেন। স্বর্ণকার তাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, আরে বন্ধু, এসেছো কেমন করে? সব ঠিক আছে তো? তখন ব্রাহ্মণ বললেন, ভাই, আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। স্বর্ণকার উদ্গ্রীব হয়ে বললেন, হ্যাঁ বন্ধু, বলো, কি কাজে তোমাকে সাহায্য করতে পারি? ব্রাহ্মণ পকেট থেকে হারটি বের করে বললেন, আমার কাছে এই হারটি আছে, আমি চাই তুমি এটি ভালো দামে বিক্রি করে দাও। স্বর্ণকার হারটি দেখে অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এই হার ব্রাহ্মণের কাছে কেমন করে এল? এটা তো রাজকুমারের হার, যিনি সেদিন রওনা হয়ে আজ পর্যন্ত ফিরে আসেননি। আমি নিজে হাতে এই হার রাজকুমারের জন্য তৈরি করেছিলাম। এবার স্বর্ণকারের মনে রাজা ঘোষিত পুরস্কারের কথা জাগ্রত হলো। স্বর্ণকার ব্রাহ্মণকে বলল, বন্ধু, আমি অবশ্যই তোমার সাহায্য করব, তবে এই ব্যাপারে আমি মনে করি ভালো কোনো জহুরির সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, যাতে তুমি ভালো দাম পেতে পারো। এ কথা বলে স্বর্ণকার দ্রুত হারটি নিজের পকেটে রেখে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তারপর ব্রাহ্মণকে বলল, তুমি কিছুক্ষণ এখানেই বিশ্রাম করো, আমি জহুরির সঙ্গে দেখা করে আসি। ব্রাহ্মণ বিশ্বাসে বলল, ঠিক আছে বন্ধু, আমি এখানেই বসে থাকি। এরপর স্বর্ণকার তার স্ত্রীকে ডেকে বলল, তুমি এই ব্রাহ্মণ দেবতাকে অতিথির মতো যত্ন করো, তাকে ভালো করে খাবার বানিয়ে খাওয়াও, আমি ততক্ষণে বাইরে থেকে আসছি। কথা বলে স্বর্ণকার দ্রুত বাড়ি থেকে বের হয়ে সোজা রাজপ্রাসাদের দিকে রওনা হলো। রাজপ্রাসাদে পৌঁছে সে রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। রাজা কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন, বলো, কি বিষয়? স্বর্ণকার পকেট থেকে হারটি বের করে দেখিয়ে বলল, মহারাজ, এটি সেই হার যা আমি নিজে হাতে রাজকুমারের জন্য বানিয়েছিলাম। একজন ব্যক্তি এটি বিক্রি করার উদ্দেশ্যে আমার কাছে নিয়ে এসেছে, আমি তাকে আমার বাড়িতে বসিয়ে রেখে এসেছি। রাজা হারটি দেখেই তা চিনে ফেললেন এবং দুঃখে ও ক্রোধে ফেটে পড়ে বললেন, নিশ্চয়ই ওই ব্যক্তি আমার পুত্রের হত্যাকারী, সে আমার পুত্রকে হত্যা করে এই হার চুরি করেছে। রাজা চিৎকার করে বললেন, কে কে সেই ব্যক্তি? তাকে আমার সামনে হাজির করো, আমি তাকে কঠোর শাস্তি দেব। সেই অধম যে আমার পুত্রের হত্যাকারী এবং এই হার চোর। রাগে ফুঁসতে ফুঁসতে রাজা বললেন। তখন স্বর্ণকার মাথা নিচু করে বলল, রাজন, সে একজন গরিব ব্রাহ্মণ, এখনো সে আমার বাড়িতেই বসে আছে। রাজা ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন এবং সেনাপতিকে আদেশ দিলেন, স্বর্ণকারের বাড়িতে যাও, ওখান থেকে সেই ব্রাহ্মণকে তৎক্ষণাৎ ধরে আনো। বন্ধুরা, সেনাপতি সঙ্গে সঙ্গে কয়েকজন সৈন্যকে নিয়ে স্বর্ণকারের বাড়ি গেলেন।
কিছুক্ষণ পর সেই ব্রাহ্মণকে ধরে রাজসভায় উপস্থিত করা হলো। সৈন্যরা রাগী গলায় বলল, এই পিশাচী আমাদের রাজকুমারের হত্যাকারী, তাকে তৎক্ষণাৎ কারাগারে নিক্ষেপ করা হোক। রাজা কড়া স্বরে আদেশ দিলেন, সৈন্যরা এই হত্যাকারীকে কারাগারে নিয়ে যাও। সৈন্যরা ব্রাহ্মণকে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে ব্রাহ্মণ কান্নাজড়িত কণ্ঠে বলল, আমাকে কেন রাজকুমারের হত্যাকারী মনে করা হচ্ছে? আমি তো নির্দোষ, রাজকুমারের হত্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন সৈন্যরা দাঁড়িয়ে বলল, তাহলে রাজকুমারের হার তোমার কাছে এলো কিভাবে? তুমি এই হার বিক্রি করতে স্বর্ণকারের কাছে গিয়েছিলে। এই হার তো স্বর্ণকার নিজ হাতে রাজকুমারের জন্য তৈরি করেছিলেন। তুমি ধরা পড়েছ, আর বাঁচতে পারবে না। কয়েকদিনের মধ্যেই রাজা তোমার ফাঁসির আদেশ দেবেন। বন্ধুরা, সৈন্যরা চলে যাওয়ার পর ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, স্বর্ণকার আমাকে কত বড় বিপদে ফেলে দিয়েছে। এখন আমি কি করব? এই নগরে তো আমার কোনো সাহায্যকারীও নেই। হে ভগবান, আমাকে রক্ষা করো। যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, তবে আমার স্ত্রী ও সন্তানদের কি হবে? এই সব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে সাপের কথা মনে পড়ল। পরের মুহূর্তেই সে সাপকে স্মরণ করল। কিছুক্ষণের মধ্যেই সাপ তার সামনে হাজির হয়ে বলল, ও বন্ধু, আমাকে কেন ডাকলে? ব্রাহ্মণ কাঁদো কাঁদো গলায় বলল, আমি অনেক বড় বিপদে পড়েছি। রাজা আমাকে জোর করে জেলে বন্দি করে রেখেছেন এবং এমন একটি অপরাধের সাজা ঘোষণা করেছেন যা আমি করিনি। সাপ অবাক হয়ে বলল, কেন এমন হয়েছে? তখন ব্রাহ্মণ পুরো ঘটনাটা খুলে বলল, রাজকুমারের হার পাওয়া থেকে শুরু করে ধরা পড়া পর্যন্ত। শেষে করুণ কণ্ঠে বলল, বন্ধু, এখন তুমি আমাকে বাঁচাও। তুমি তো বলেছিলে বিপদের সময় আমি তোমার কাজে আসব। এখন আমার জীবন সংকটে পড়েছে, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তখন সাপ দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধু, আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম যে ওই মানুষটিকে সাহায্য করো না। সে তোমার জন্য বিপদের কারণ হতে পারে। শোনো, যে ব্যক্তি অতিরিক্ত লোভী হয়, কিংবা যে ব্যক্তি আগের শত্রুতা মনে রাখে, অথবা যে ব্যক্তি পরনিন্দায় আনন্দ পায়, সে নারী হোক বা পুরুষ, এই ধরনের তিনজন ব্যক্তি সবসময় বিশ্বাসঘাতকতা করে। এদের কখনো বিশ্বাস করতে নেই। কিন্তু সাপ কিছুক্ষণ থেমে আবার বলল, যেহেতু তুমি আমাকে ডেকেছ, আমি অবশ্যই তোমার সাহায্য করব। চিন্তা করো না, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই আমার ধর্ম। আমার একটা পরিকল্পনা আছে। সাপটি ধীরে ধীরে বলল, আমি গোপনে রানীর মহলে প্রবেশ করব এবং তাকে দংশন করব। আমার বিষের কারণে রানী অজ্ঞান হয়ে যাবেন। যতই চেষ্টা করা হোক, রানীকে জাগানো সম্ভব হবে না যতক্ষণ না তুমি নিজের হাতে তার কপালে স্পর্শ করো। তুমি যে তার কপাল স্পর্শ করবে, সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান ফিরে পাবেন। রাজা রানীকে খুব ভালোবাসেন। তাকে বাঁচানোর জন্য রাজা সবকিছু করতে রাজি থাকবেন। বন্ধুরা, এরপর সাপটি জেলের কুঠুরি থেকে বেরিয়ে নিঃশব্দে রাজপ্রাসাদের রানীর কক্ষে প্রবেশ করল। মুহূর্তের মধ্যেই সে রানীকে দংশন করল। রানী চিৎকার করে উঠে বসে পড়লেন, কিন্তু সাপটি তখন জানালার পাশ দিয়ে পালিয়ে গেল। এইদিকে রানী চিৎকার করার পরপরই মেঝেতে অজ্ঞান হয়ে পড়লেন। রাজপ্রাসাদের সমস্ত দাস দাসী ও সেবক সেবিকা রানীকে মাটিতে পড়ে যেতে দেখে আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে পালালো। রানী অজ্ঞান হওয়ার আগে শুধু বলতে পারলেন, আমাকে একটি বিষাক্ত সাপ দংশন করেছে। বন্ধুরা, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল রাজার কাছে। রাজাকে জানানো হলো, মহারাজ, রানীকে একটি বিষধর সাপ দংশন করেছে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। দ্রুত তার চিকিৎসা দরকার। রাজা শোকাহত হয়ে সঙ্গে সঙ্গে এক চাকরকে ডেকে বললেন, তৎক্ষণাৎ রাজ চিকিৎসককে নিয়ে আসো। এক মুহূর্তও দেরি করো না। চিকিৎসক এলে রাজা ব্যাকুল কণ্ঠে বললেন, হে বৈদ্যরাজ, আমার রানীকে বাঁচিয়ে দিন। তাকে কোনো বিষধর সাপ দংশন করেছে। যদি আমার রানীর কিছু হয়, তবে আমি আর বাঁচতে পারবো না। রাজমহল জুড়ে তখন শুধুই আতঙ্ক আর দুশ্চিন্তা। সবার চোখ রানীর পাশে শুয়ে থাকা রাজার দিকেই। বন্ধুরা, বৈদ্যরাজ রানীকে পরীক্ষা করলেন। তিনি রানীকে নানা প্রকার ওষুধ দিলেন, কিন্তু রানীর অজ্ঞান অবস্থা ভাঙল না। তখন বৈদ্যরাজ হতাশ হয়ে বললেন, মহারাজ, রানীর চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়। যে সাপটি রানীকে দংশন করেছে সেটি খুবই বিষধর। আমার কোনো ওষুধই কাজ করছে না। এরপর বৈদ্যরাজ সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ, আশা হারাবেন না, এখনো সময় আছে। আপনি অন্য কোনো ভালো চিকিৎসক বা হাকিমকে ডেকে আনুন। হয়তো তাদের কাছে এমন কোনো ওষুধ থাকবে যা রানীকে সুস্থ করতে পারবে। বন্ধুরা, সঙ্গে সঙ্গেই রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, মহামন্ত্রী, দ্রুত ব্যবস্থা করুন। যে কেউ আমার রানীকে সুস্থ করবে, তাকে আমি যা চাইবে তাই পুরস্কার দেব।
রাজা তৎক্ষণাৎ গোটা রাজ্যে এই ঘোষণা করতে বললেন। ঘোষণা শোনার পর রাজ্যের নানা প্রান্ত থেকে বহু চিকিৎসক ও হাকিম ছুটে এলেন। তারা রানীকে নানা রকম ওষুধ দিলেন, কিন্তু কোনো ফল হলো না। রানীর অজ্ঞান অবস্থা যেমন ছিল তেমনই রইল। এক এক করে সবাই হতাশ হয়ে ফিরে গেল। সব চিকিৎসক ব্যর্থ হয়ে বলল, এখন তো ঈশ্বরই কেবল রানীকে বাঁচাতে পারেন। চিকিৎসকদের এই উত্তর শুনে রাজার হৃদয় ভেঙে গেল। তিনি মনে মনে বললেন, হে ভগবান, আমার রানীর উপরে কেমন বিপদ এলো। বন্ধুরা, এদিকে কারাগারের কুঠুরিতে বন্দী ব্রাহ্মণ রাজার এই ঘোষণা শুনতে পেলেন। তিনি কারাগারের প্রহরীকে ডেকে বললেন, আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন, আমি রানীকে সুস্থ করতে পারব। তখন প্রহরী অবাক হয়ে বলল, হে ব্রাহ্মণ, যখন বড় বড় চিকিৎসক ও হাকিমেরা তাকে সুস্থ করতে পারেনি, তখন তুমি একজন খুনি হয়ে তাকে কিভাবে বাঁচাবে? তবুও ব্রাহ্মণ বারবার অনুরোধ করলেন, একবার আমাকে মহারাজের কাছে নিয়ে যান, আমি সত্যি বলছি, আমি রানীকে বাঁচাতে পারব। প্রহরী এই খবরটি রাজাকে জানালেন। রাজা তৎক্ষণাৎ ব্রাহ্মণকে তার কাছে ডেকে পাঠালেন। রাজা বললেন, হে ব্রাহ্মণ, তুমি যদি আমার রানীকে জীবিত করতে পারো তবে তুমি বেঁচে যাবে, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমার মস্তক কেটে ফেলা হবে। ব্রাহ্মণ বিনীতভাবে বললেন, হ্যাঁ মহারাজ, আমি প্রস্তুত। বন্ধুরা, ব্রাহ্মণের আত্মবিশ্বাস দেখে রাজা তাকে রানীর ঘরে নিয়ে গেলেন। সেখানে ব্রাহ্মণ গভীর বিশ্বাস নিয়ে নিজের হাত রানীর কপালে রাখলেন, আর পরের মুহূর্তেই রানী উঠে বসলেন। তার শরীর থেকে নীল রং উধাও হয়ে গেল এবং তার মুখ আগের মতো উজ্জ্বল হয়ে উঠল। রানী বিস্মিত কণ্ঠে বললেন, মহারাজ। তখন রাজা বললেন, হে রানী, তুমি এই ব্রাহ্মণের কৃপায় জীবিত হয়েছ। এরপর রাজা রানীর জীবন ফিরে পাওয়ার আনন্দে ব্রাহ্মণকে ক্ষমা করলেন এবং তার কাছে পুরো ঘটনা জানতে চাইলেন। ব্রাহ্মণ তখন সমস্ত ঘটনা পরিষ্কারভাবে জানালেন। রাজা কৃতজ্ঞতায় ব্রাহ্মণকে অনেক ধন সম্পদ ও পুরস্কার দিলেন এবং সম্মানের সঙ্গে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। এরপর রাজা সেই লোভী ও বিশ্বাসঘাতক স্বর্ণকারকে ধরে এনে কারাগারে বন্দী করলেন। এই কারণেই বলা হয়, বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, এই তিন ধরনের মানুষ আপনাকে প্রতারিত করবেই। এদের উপর কখনোই বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, পূর্বের শত্রু, অর্থাৎ যে ব্যক্তি পুরনো শত্রুতা মনে রাখে তাকে কখনোই বিশ্বাস করবেন না। তৃতীয়ত, যে ব্যক্তি নারী বা পুরুষের প্রতি অস্বাস্থ্যকর আসক্তি রাখে তার ওপরও কোনোভাবেই ভরসা করা উচিত নয়। তো বন্ধুরা, আশা করি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই ভবিষ্যতেও আপনাদের জন্য এমন সুন্দর গল্প নিয়ে আসতে পারি। আপনারা পাশে থাকুন, ভালো থাকুন।